সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন এবার উৎসবে ফিরুন। ওনার ঘরের মেয়ে হলে কি মেয়েটা করতে পারতেন? বড় জিজ্ঞাসা চিহ্ন। বিচার ব্যবস্থা একটা প্রসেসিং, সেটাকে সময় সাপেক্ষ হবে, কিন্তু এই যে সার্বিক জনমানসে উনি বলছেন এবার উৎসবে ফিরুন, এটা একটা ওনার ঘরের মেয়ে হলে উনি এই কথাটা বলতেন? যার বাড়ির মেয়েটা আজকে ধর্ষিতা হয়ে মারা গেল, যার মনে কোল খালি হয়ে গেল, সেই মেয়েটি কোথাও না কোথাও আপনার আমার ঘরে মা বোন এবং একটা নারীর দাম দেখে দিচ্ছে। আর সবচেয়ে নক্কারজনক ব্যাপার, যে দেশে ধর্ষকের পক্ষে 22 জন দুধে উকিল সুপ্রিম কোর্টে দাঁড়ায়, এরা কারা? সর্বপ্রথম এদের চিহ্নিত করা উচিত যে ধর্ষকের পক্ষে 22 জন দুধে উকিল একদম, তারা ভারতবর্ষের মুখ, তারা সুপ্রিম কোর্টে ধর্ষকের পক্ষে দাঁড়াচ্ছে। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এ বাংলা মৃত্যুর উপত্যকা আমার পরিচিত বঙ্গভূমি নয়, এটা বঙ্কিমচন্দ্রের বাংলা, এটা শরৎচন্দ্রের বাংলা, এটা স্বামীজির বাংলা, এক প্রহসনের বাংলা, এটা একটা অরাজকতার বাংলা, যেখানে মা বোনের ধর্ষণের একটা মূল্য ধার্য করে দেওয়া হয়, সেই বাংলা। তাই বাংলার আপামর হিন্দু জনমানসকে আমি বলব, এখনো জানি যে ভারতবর্ষের পরম্পরা ছিল নারীর কেশে হাত করলে একটা গোটা মহাভারত হতো, যে ভারতবর্ষের পরম্পরা নারীকে অপমান করলে একটা লঙ্কাকাণ্ড হয়, সেই বাংলায় সেই ভারতবর্ষে একটা ভবিষ্যতের চিকিৎসক, একজন ডাক্তার, ইউপি ডক্টর, সেই তিলোত্তমার বিচার চাইতে আপামর জনসাধারণকে, সমাজের এমন কোনো স্তরের মানুষ নেই যারা বিচার প্রার্থনা করছে। সর্বোপরি কথা যে বিচারটা হয় কিসের ভিত্তিতে? প্রমাণের ভিত্তিতে। সেই প্রমাণ লোপাট করতে যারা পুলিশকে সাহায্য করেছে, কারণ মাথা রাখবে এ বাংলা স্বামীজির বাংলা নয়, এ বাংলা